যেখানে আমি লাস্ট ইয়ার সাজেশন দিয়েছিলাম সেখানে 100% কমন পেয়েছিল, মানে 100, মানে এমনকি আনসিন গ্রামার আর্টিকেল পর্যন্ত কমন পেয়েছি। তো এখন যেটা বলবো যে আমি তোমাদেরকে ফরম্যাটটা দেবো, কিছু টিপস দেবো এবং কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যান্সার, যে ধরনের কোয়েশ্চেন অ্যান্সার আসতে পারে সেই ধরনের কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করবো। যারা দুর্বল, যারা ইংলিশ রাইটিং স্কিলস পারো না, তারাও কিন্তু ক্লাসটা যদি দেখো তারাও কিন্তু খুব সহজে খুব কিছু ট্রিক্স একটা ফরম্যাট ফলো করলেই লিখতে পারবে। তো নোটিস রাইটিংও কিন্তু মাধ্যমিকের জন্য এবং তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এসওই বাংলা 9 and 10। সামনেই সেকেন্ড সামেটিভের এক্সামিনেশন, তাই তো একেবারে প্রস্তুতি নেওয়ার সময়, আর এই সময় ঠিক চলে এসেছি আমরা তোমাদের জন্য সেকেন্ড সামেটিভের সাজেশন নিয়ে। তাহলে বুঝতেই পারছো আজকের ক্লাসে আমরা তোমাদের সেকেন্ড সামেটিভের ইংলিশ সাজেশন নিয়ে কথা বলবো। তাহলে চলো বেশি দেরি না করে ঝটপট আমরা সাজেশন নিয়ে শুরু করি। তার আগে আমরা বলে রাখি যে তোমরা যারা আমাদের ক্লাসটা দেখছো, সাজেশন তো চাই, বাট সাজেশনে কিন্তু তোমরা এক্সপ্লেনেশন পাচ্ছ না, অর্থাৎ টপিকটা তোমাকে ভালো করে বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো কনসেপ্ট যদি ক্লিয়ার করতে চাও, আমাদের এসওই বাংলাতে ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, বাংলা, ইংলিশের অনেকগুলো ক্লাস আছে, সেগুলো গিয়ে ঝটপট দেখে নাও এবং তোমাদের যে কনসেপ্ট যেখানে প্রবলেম আছে সেটা কিন্তু ঝটাঝট ক্লিয়ার করে নাও। এবারে বলি ইংলিশের কথায়। ইংলিশের ক্ষেত্রে সাজেশন বলে ওরকম কিছু হয় না, কারণ তোমরা জানো ইংলিশে সিন থাকে, আনসিন থাকে, যেটা তোমাদের দেখে দেখে লিখতে হয়। হ্যাঁ, মাধ্যমিকের জন্য কিন্তু অবশ্যই সাজেশন হয়, যেখানে আমি লাস্ট ইয়ার সাজেশন দিয়েছিলাম সেখানে 100% কমন পেয়েছিল, মানে এমনকি আনসিন গ্রামার আর্টিকেল পর্যন্ত কমন পেয়েছিল, কারণ সেটা একটা বোর্ডের ব্যাপার থাকে, বোর্ড আর প্রিভিয়াস ইয়ার্স ফলো করলে একটা সাজেশন বানানো যায়। এবারে স্কুলের ক্ষেত্রে স্কুলের প্রত্যেকে তো আলাদা আলাদা টিচার, তাদের মেন্টালিটি আলাদা। তো কোনো স্কুলে কি করে মাধ্যমিককে মাথায় রেখে তারা কোশ্চেন পেপার বানায়, যে মাধ্যমিকের জন্য কোনটা ইম্পর্টেন্ট সেই অনুযায়ী বানায়। আবার কোনো স্কুল সেটা ফলো করে না, যে ওদের সিলেবাসে যেটা আছে, সেকেন্ড সামেটিভের সিলেবাসে আছে, একটা দিয়ে দিলেই হলো, এরকম একটা ব্যাপার আছে। তো তোমরা যেহেতু বিভিন্ন স্কুলের বিভিন্নজন মানুষ, তো আমি সেইভাবে তো সাজেশন ওরকম মানে ওটাই পড়বে এরকম আমি এখন বলতে পারছি না, ওই গ্যারেন্টিটা আমি মাধ্যমিকের সময় বলবো। তো এখন যেটা বলবো যে আমি তোমাদেরকে ফরম্যাটটা দেবো, কিছু টিপস দেবো এবং কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যান্সার, যে ধরনের কোয়েশ্চেন অ্যান্সার আসতে পারে সেই ধরনের কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো আগে দেখে নিই আগে মাধ্যমিকের কোয়েশ্চেন ফরম্যাট কি হয়, মাধ্যমিকের না সরি সেকেন্ড ইউনিটের তোমাদের কোয়েশ্চেন ফরম্যাট কি হয়। তো তোমরা জানো তিনটে সেকশন হয়। সেকশন এ তে তোমাদের থাকবে কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন, এখানে আনসিন এবং সিন, বা সিন এবং আনসিন দুটো পারবে। এবার সিনের মধ্যে একটা গল্প থাকবে, একটা কবিতা থাকবে এবং তার সাথে আনসিন থাকবে। এবার অনেক স্কুল কি করে, অনেক স্কুল সিন থেকে একটাই দিয়ে দেয়, যে একটা গল্প কবিতার থেকে শুধু গল্প বা কবিতা দিয়ে দিলাম। আবার অনেকেই মাধ্যমিকের ক্ষেত্রে মানে ক্লাস 10-এ ম্যাক্সিমাম ওটাই করে, যে একটা গল্প একটা কবিতা কম নাম্বারে দিয়ে দেয় এবং তার সাথে একটা আনসিন থাকবে। ঠিক আছে, সেকশন বিতে হচ্ছে আমাদের থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। সেকশন বিতে হচ্ছে আমাদের থাকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো সেখান থেকে গ্রামার এবং ভোকাবুলারি কিছু কোয়েশ্চেন্স পড়বে। এবং সেকশন সিতে হচ্ছে আমাদের রাইটিং স্কিল, এখানে হচ্ছে আমাদের রাইটিং স্কিল হচ্ছে লিখতে দেওয়া হবে। তো মোটামুটি এটাই হলো আমাদের মাধ্যমিকেরও একই ফরম্যাট, তবে মাধ্যমিকের মার্কসটা বেশি, 90 মার্কস, আর তোমাদের হচ্ছে সেকেন্ড সামেটিভ 40 মার্কস, তাই তো। তাহলে এবারে হচ্ছে আমরা সিন আর আনসিনে আপাতত হাত দিচ্ছি না, কারণ সিন আর আনসিন দুটোই দেখে দেখায় লিখতে হবে তোমাদেরকে, মানে দেওয়া হবে, পড়ে নিয়ে লিখতে হবে। তো সেটা তোমরা জানো, যে টপিকগুলো তোমাদের সেকেন্ড সামেটিভে আছে তার মধ্যে দুটো যেহেতু লাস্ট ইয়ার মাধ্যমিকে পড়ে গেছে, তো সেই দুটো আমরা স্কিপ করে দিয়েছি, আর বাকি দুটো হচ্ছে আমরা ক্লাস তোমরা পেয়ে যাবে। তো সেই দুটো ক্লাস অবশ্যই ভালো করে দেখে নিও।
মাধ্যমিকের জন্য কোনটা ইম্পর্টেন্ট সেই অনুযায়ীও আমরা আগে সামনে ক্লাস নিয়ে আসবো তোমাদের পরীক্ষার পরে। তো সেটা তোমরা সেকশনের সিনটা হচ্ছে তোমরা আমাদের ক্লাসের আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো থেকে কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার নিও, এবং তার সাথে আমাদের অনেক কোয়েশ্চেন অ্যান্সারও প্র্যাকটিস করেছি। ফলে সেই ক্লাসগুলো যদি তোমরা করো আশা করছি আর বই পড়ারও দরকার হবে না, এইভাবেই ক্লাসগুলো করানো হয়েছে। আর সেকশন বিতে যেটা হচ্ছে যে গ্রামারের টপিকগুলো কিন্তু আমরা বা খুব সুন্দরভাবে করানো হয়েছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, জয়নিং বা হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্বস, তো সবগুলো টপিকই মোটামুটি আমাদের কভার করা হচ্ছে। তো সেই ক্লাসগুলো কারণ গ্রামারের ক্ষেত্রে তুমি রুলস এবং হচ্ছে তুমি যদি বুঝতে না পারো তাহলে তুমি গ্রামার করতেই পারবে না। তো তার জন্য তোমাকে রুলস বুঝতে হবে এবং রুলসটা ভালো করে বুঝে নিতে হবে। তো অবশ্যই, কারণ কোশ্চেন যে কোনো কিছু হতে পারে, যে কোনো টিচার যে কোনো কোশ্চেন দিতে পারে। মাধ্যমিকের ব্যাপারটা আলাদা, সেক্ষেত্রেও অবশ্যই রুলস প্রয়োজন আছে, কিন্তু সেক্ষেত্রে কিছু কোয়েশ্চেন্স আমরা বলতে পারি যে এইভাবেই এই ধরনেরই পড়বে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে। এবং তার সাথে রাইটিং স্কিলসেরও রিপোর্ট থেকে শুরু করে যে তিনটে ইম্পর্টেন্ট তোমাদের জন্য, রিপোর্ট, নোটিস আর হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ, তো সেই তিনটেরও অনেক ভিডিও আছে। তো সেগুলো তোমরা দেখতে পারো, কারণ তোমাদের শিখতে হবে, ঠিক আছে? ইংলিশের ক্ষেত্রে তো মুখস্থ করার সেই রকম কোনো ব্যাপার নেই, তোমাদের বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো তার জন্য হচ্ছে তোমাদের আগে কিন্তু বুঝতে হবে, যেটা তোমরা আমাদের ক্লাস থেকে পেয়ে যাচ্ছ। এবারে চলে যাচ্ছি তোমাদের 30 তারিখে, দেখতেই পাচ্ছ 30/7/2026 9:30 ফিজিক্যাল সায়েন্সের, এবং 1/7 না, এটা 1/8/26 লাইফ সায়েন্সের 9:30 থেকে কিন্তু ক্লাস। এবারে চলো আগে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সাজেশন থেকে শুরু করি, ঠিক আছে? তোমরা তাহলে দেখতেই পাচ্ছ যে আমাদের ফার্স্টেই পড়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন, এরকম একটা কোয়েশ্চেন পড়ে। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে? তারপরে তো প্রিপোজিশন থেকে কোয়েশ্চেন পড়ে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অ্যান্ড ওটা আমাদের মাধ্যমিকের ফরম্যাট, যেখানে 3 নম্বরের আর্টিকেল, 3 নম্বরের ভার্বস, আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব, এই থেকে কোয়েশ্চেন পড়ে। তো এখানে আমরা বিভিন্ন কিছু কোয়েশ্চেন, যেহেতু নাম্বারটা কমে যাচ্ছে, যেমন at what temperature does water freezes into ice? So fill in the blanks with suitable preposition. তাহলে at what temperature does water at at what temperature, এটাখানে করাই আছে, at হচ্ছে আমাদের প্রিপোজিশন, এইভাবে দেওয়া আছে। fill in the blanks with suitable phrasal verb. The school was set up or established in 1950. তো এই যে establish এর বদলে আমাদের অ্যান্সার হবে set up, এটাও কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে এই যে প্রিপোজিশন এবং ফ্রেজাল ভার্ব থেকে কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভে কোয়েশ্চেন আসবে। তারপরে ধরো আর কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, তোমাদের ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এগুলো তো খুবই কমন একটা জিনিস, সেখান থেকেও কোয়েশ্চেন পড়বে। যেমন বলছে দেখো, হি সেড টু হিজ ফ্রেন্ড লেট মি হ্যাভ আ লুক অ্যাট ইট। তাহলে এটার যদি ন্যারেশন চেঞ্জ করা হয় তাহলে কি হবে? তোমাদের কিন্তু এখানে এইটুকু ক্লাস করলেই হবে না, ন্যারেশনের চেঞ্জের ডিটেলস ক্লাস কিন্তু দেখতে হবে, সেখান থেকে কিন্তু তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে সেইটির বদলে সাজেস্টেড হবে, হি সাজেস্টেড হিজ ফ্রেন্ড, আর এখানে হি সাজেস্টেড হিজ ফ্রেন্ড দ্যাট হি শুড হ্যাভ, তারপরে আ লুক অ্যাট ইট, এটা হচ্ছে আমাদের লিখে দিতে হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারি। দ্বিতীয় হচ্ছে কি বলছে, হি ওয়াজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান অফ হিস লোকালিটি। তাহলে এটা পজিটিভ ডিগ্রিতে কানেক্ট করতে হবে, তাহলে নো আদার ম্যান ইন দ্য লোকালিটি, এইভাবে কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে। তাহলে আমি নো আদার দিয়ে স্টার্ট হবে, তাহলে অ্যান্সারটা কিন্তু তোমাদের করে দেখাতে হবে। তাহলে অ্যান্সারটা কী হবে ঝটপট কিন্তু তোমরা কমেন্ট করে জানাও। তারপর বলছে হি ওয়াজ মাচ, হি ওয়ান্টস মোর, জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স। তাহলে এটাও কিন্তু জয়নিংটাও কিন্তু আমরা একটা ক্লাস করেছি, তাহলে জয়নিংয়ের ক্লাস যারা দেখোনি সেখানে গিয়ে অবশ্যই জয়নিংয়ের ক্লাসটা দেখো, জয়নিং থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে তোমাদের সেকেন্ড সামেটিভে। যেমন এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, তাহলে জয়নিংয়ের এই অ্যান্সারটা কী হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। তারপরে বলছে দেখো, ইভিনিং স্টার্টিং দ্য বার্ডস বিগেন টু রিটার্ন টু দেয়ার নেস্ট, টার্নিং টু কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা এইভাবে করতে পারি, হোয়েন ইভিনিং স্টার্ট, হোয়েন
when evening starts, the birds, তারপরে বাকিটা লিখে দিতে হবে, the birds begin to return to their nests। এইভাবে হচ্ছে আমরা এর অ্যান্সার করতে পারি, কারণ কমপ্লেক্স সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সও কিন্তু আমরা শিখেছি, তাই তো। তারপরে আই হ্যাভ টু ডু ইট, মেক ইট নেগেটিভ। তাহলে এটা যদি নেগেটিভ করা হয় তাহলে এটা কি করতে পারি আমরা, আই হ্যাভ টু ডু ইট। তাহলে এটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাও যে এটার যদি আমরা নেগেটিভ করি তাহলে এটার নেগেটিভ কীভাবে করবো, জয়নিং অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। তো যারা ক্লাসটা দেখোনি অবশ্যই গিয়ে দেখো, এবং এইটার অ্যান্সার কি হতে পারে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও। তারপর একটা কি বলছে দেখো, সেকশন বিতে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্ব, যেটা আমি বলেছি যে এই ধরনের কোশ্চেন কিন্তু পড়ে। যেমন বলছে দেখো, এ গ্যাং অফ রোবার্স ওয়াজ ওয়্যার ইজ অ্যারেস্টেড। তাহলে কি হবে, লাস্ট নাইট, তাহলে লাস্ট নাইট হয়েছে মানে এতে হবে পাস্ট টেন্স হবে, এবারে ওয়াজ বা ওয়্যার। এই গ্যাং অফ রোবার্স মানে হচ্ছে কালেকটিভ নাউনের কথা বলছে, কালেকটিভ নাউনের পরে সবসময় হচ্ছে সিঙ্গুলার বসে, তাহলে ওয়াজ হবে। তাহলে এই গ্যাং অফ রোবার্স ওয়াজ অ্যারেস্টেড লাস্ট নাইট when they was trying were trying are trying to break into a jewelry shop। তাহলে when they were trying হবে, when they were trying to break into a jewelry shop। তাহলে এইভাবে হচ্ছে আমাদের কারেক্ট ফর্ম অফ ভার্বস হচ্ছে সিলেক্ট করতে বলা হয়, সেটা আমরা করতে পারি। তারপরে দেখো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন কি বলছে, মাই মাদার গেভ মি আ 1 রুপি নোট হবে, আ 1 রুপি কয়েন, আই পুট ইনটু মাই পকেট, আই পুট ইট ইন মাই পকেট। তাহলে আমি এটাকে আমার পকেটে রেখেছিলাম। তাহলে এই যে আর্টিকেল প্রিপোজিশন, এই ধরনের কোশ্চেনও কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভে পড়বে। তারপর ডু ইজ ডিরেক্টেড তো থাকেই, যেমন বলছে পিভি সিন্ধু ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাথলিট অফ আওয়ার কান্ট্রি। তাহলে এটা ডিগ্রি অফ কম্প্যারিজন করতে হবে, মানে হচ্ছে আমাদের কম্প্যারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে এটা কম্প্যারেটিভ ডিগ্রি কী করলে হবে অবশ্যই কমেন্ট করে জানো। পরেটা কি বলছে দেখো, আওয়ার টিচার কেপ দ্য বুকস অন দ্য টেবিল। তাহলে এটার ভয়েস চেঞ্জ করতে বলছে, তাহলে ভয়েস চেঞ্জ কি হতে পারে এইটার, চলো করে দেখি। তাহলে এখানে আওয়ার টিচার হলো সাবজেক্ট, কেপ্ট হলো ভার্ব, দ্য বুকস হলো অবজেক্ট। তাহলে দ্য বুকস were kept on the table by our teacher। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা করতে পারি। তারপরে কি বলছে, হোয়াট হ্যাভ ইউ রিটেন পারেশ, দ্য টিচার সে। তাহলে এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে এটার যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি তাহলে কি হবে, দ্য টিচার আস পারেশ, দ্য টিচার asked Paresh what he had written। তাহলে এটার যদি আমরা ন্যারেশন চেঞ্জ করে আমরা বলতে পারি, দ্য টিচার আস্কড পারেশ হোয়াট হি হ্যাড রিটেন। তারপরে হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্বের লিস্ট দিয়েছে, ফ্রেজাল ভার্ব তো আসতেই পারে, সেটা আমি তোমাদেরকে বললাম। এরপরে হচ্ছে কি বলছে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটাও সেই কারেক্ট ফর্ম অফ ভার্ব হচ্ছে আমাদের পরীক্ষায় দিতে পারে সেকেন্ড সামেটিভ। তো সেখানে হচ্ছে তোমাদের কারেক্ট ফর্ম অফ ভার্ব কী করতে হবে, কারেক্ট ফর্ম অফ ভার্ব হচ্ছে তোমাদের চুজ করতে হবে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, লেজেন্ডারি অ্যাক্টর সৌমিত্র চ্যাটার্জি ড্যাশ হ্যাড ভিজিটেড ঝাড়খণ্ড অন সেভারাল অকেশনস। তাহলে কি বলছে, তাহলে এটা কি হবে, তাহলে এটা তো অনেক আগের ঘটনা, তাহলে আমরা হ্যাড ভিজিটেড দিতে পারি, যে লেজেন্ডারি অ্যাক্টর সৌমিত্র চ্যাটার্জি হ্যাড ভিজিট ঝাড়খণ্ড অন সেভারাল অকেশন। An advocate based in Dhanbad is being was recalled the visit of the versatile actor in 2018। তাহলে an advocate based in Dhanbad, তাহলে কি হচ্ছে, এটা কি হবে, was recalled the visit of the versatile actor in 2001। তারপরে I still remembered will be remember সৌমিত্র বাবু's recitations of বীর পুরুষ, he said। তাহলে কি বলছে, I still রিমেম্বার, আমার এখনও মনে আছে। তাহলে কি হবে, আমার এখনও মনে আছে, রিমেম্বার হবে। আশা করছি বোঝা গেছে।
পরেরটা কি বলছে দেখো, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তাহলে এখান থেকেও আমাদের আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। বলতে সাঁতরাগাছি ইজ ড্যাশ বার্ড লাভার্স প্যারাডাইস। তাহলে সাঁতরাগাছি ইজ দ্য বার্ড লাভার্স প্যারাডাইস। দ্য ড্রাইভ ড্যাশ কলকাতা ড্যাশ ফেম ঝিল ইজ শর্ট অ্যান্ড দ্য বার্ড ফ্রম কলকাতা টু ফেম ঝিল ইজ শর্ট অ্যান্ড এনজয়েবল। তাহলে এইভাবে হচ্ছে আমাদের আর্টিকেল প্রিপোজিশন দিয়ে কিন্তু আমরা ফিল আপ করতে হবে। তারপরে কি বলছে দেখো, আবার একই বলেছে যে পজিটিভ ডিগ্রিতে ডুয়াস ডিরেক্ট পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। যেমন ব্রাউনিং ওয়াজ দ্য গ্রেটেস্ট পোয়েট, তাহলে এটা কিভাবে করবো, নো আদার পোয়েট ইজ অ্যাজ গ্রেট অ্যাজ ব্রাউনিং, এইভাবে আমরা এটা করতে পারি। তো যেহেতু পজিটিভে বলেছে, তাহলে নো আদার poet is as great as Browning। তাহলে এইভাবেও কিন্তু আমরা করতে পারি যে নো আদার পোয়েট ইজ অ্যাজ গ্রেট অ্যাজ ব্রাউনিং, এইভাবেও কিন্তু আমরা এগুলো করতে পারি ডিগ্রি চেঞ্জ। পরে কি বলছে দেখো, দ্য গার্ল সেড হোয়াট আ ফুল আই অ্যাম। তাহলে এটা মোড অফ ন্যারেশন, তাহলে এক্সক্লেমেশনের ন্যারেশন। তাহলে দ্য গার্ল এক্সক্লেমড দ্যাট হি ওয়াজ আ গ্রেট ফুল। তাহলে এটা কি করলে হবে, এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য গার্ল এক্সক্লেম দ্যাট হি ওয়াজ আ গ্রেট ফুল, তাই তো? এটা ন্যারেশন আমরা এইভাবে করতে পারি। পরেরটা বলছে হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করলে কি হবে, এটা করলে হবে এভরিওয়ান নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ, এভরিওয়ান নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ। তাহলে এইভাবেও কিন্তু আমরা এটা করতে পারি। পরে কি বলছে দেখো, এর পরে যেটা আসছে সেটা হচ্ছে রাইটিং স্কিলস। তো রাইটিং স্কিলসে তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য যে রাইটিংসগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, সেগুলো ফার্স্ট হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং শুধুমাত্র তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য নয়, রিপোর্ট রাইটিং কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। তো অবশ্যই রিপোর্ট রাইটিংটা কিন্তু দেখে যেও। যারা যারা রিপোর্ট রাইটিং জানো না, কিভাবে লিখতে হয়, ফরম্যাট জানো না, আমরা কিন্তু রিপোর্ট রাইটিংয়ের একটা ক্লাস করিয়েছি। তো তোমরা যারা যারা জানো না রিপোর্ট কিভাবে লিখতে হবে, ঝটপট কিন্তু সেই ক্লাসটা দেখে নিও। সেই ক্লাসটা যদি দেখে নাও তাহলে রিপোর্ট কিন্তু তুমিও লিখতে পারবে খুব সহজে। যারা দুর্বল, যারা ইংলিশ রাইটিং স্কিলস পারো না, তারাও কিন্তু ক্লাসটা যদি দেখো তারাও কিন্তু খুব সহজে খুব কিছু ট্রিক্স, একটা ফরম্যাট ফলো করলেই লিখতে পারবে। তো ঝটপট সেই ক্লাসটা কিন্তু দেখে নেও। তো রিপোর্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এখানে ডেয়ারিং রোবারি দেওয়া আছে, ঠিক আছে, সাউথ কলকাতাতে হয়েছে সেটা। এবারে যারা সেকেন্ড, যদি রিসেন্ট ইভেন্টের মধ্যে কোনো স্কুল দেয়, তাহলে আসামে যে ফ্লোড হচ্ছে তো সেইটা নিয়েও একটা রিপোর্ট দিতে পারে। ট্রেন অ্যাক্সিডেন্ট, বোট অ্যাক্সিডেন্ট বা এরোপ্লেন অ্যাক্সিডেন্ট, এই ঘটনাগুলো তো আছে। তার সাথে কিন্তু আসামের ফ্লোড, এই যে আসামে ফ্লোড হচ্ছে সেটাও কিন্তু আমাদের রিপোর্ট রাইটিংয়ের জন্য অত্যন্ত দরকারি একটা রিপোর্ট বলতে পারি। সেটা মাধ্যমিকের জন্য আছে, কোনো স্কুল যদি চায় সেকেন্ড সামেটিভের জন্য এটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আচ্ছা, তারপরে ধরো আনসিনের আনসিনের ব্যাপারটা তো জানো যে আনসিনে একই রকমের ওয়ার্ড, মানে সমার্থক শব্দ সিনে থাকে, যেটা সেকশন এর আনসিন প্যাসেজের সিন, সেখান থেকে বার করে তোমার এখানে লিখতে হবে। তো এটা তো তোমরা জানো, এটা আমাদের আনসিন প্যাসেজ নিয়ে এই ধরনের কোশ্চেন পড়ে, তার জন্যই তোমাদেরকে জানানো হচ্ছে। তারপরে ধরো এখানে আর একটা রিপোর্ট দিয়েছে যে ফায়ার মিস অফ ইন আ মার্কেট, যে একটা মার্কেটে আগুন লেগে গেছে সেটা নিয়ে রিপোর্ট। তো মূলত সেকেন্ড সামেটিভের জন্য তোমাদের রিপোর্টটা কিন্তু অত্যন্ত দরকার। তো রিপোর্টটা কিন্তু বারবার বলছি যে আমাদের ক্লাস করেছি, সেখান থেকে কিন্তু দেখে নিও। এখানে আবার হচ্ছে ওই একই শব্দের মানে লিখতে হবে, যেটা আমাদের আনসিন প্যাসেজ থেকে। এছাড়া কিন্তু আছে নোটিশ রাইটিং, নোটিশ এবং রিপোর্ট। রিপোর্ট তো বললাম সেকেন্ড সামেটিভ এবং মাধ্যমিক, তার সাথে হচ্ছে নোটিশ রাইটিং। নোটিশ রাইটিংও কিন্তু মাধ্যমিকের জন্য এবং তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিশেষ করে তোমাদের একটা হচ্ছে ভিজিট টু শান্তিনিকেতন,
ভিজিট টু শান্তিনিকেতন মানে একটা ট্যুর নোটিশ আছে, সেটা অনেক স্কুলে শান্তিনিকেতন দিয়ে দেয়, অনেক স্কুলে সায়েন্স সিটিতে ট্যুর আছে, সেই নিয়েও কিন্তু একটা নোটিশ লিখতে বলা হয়। এছাড়াও কিন্তু ওই যে বললাম না আসামের ফ্লোর, সেখান থেকে যেমন রিপোর্ট রাইটিং আসতে পারে, ঠিক সেখান থেকে হচ্ছে যে তোমাদের যেহেতু আসামে ফ্লোট হচ্ছে, তো স্কুলের স্টুডেন্টদেরকে বলা হচ্ছে যে ত্রাণ চাওয়া হচ্ছে, যে কিছু ডোনেট করতে হয়, ডোনেশনস ফর ভিকটিমস অফ ফ্লোট আসাম ফ্লোট। এইভাবে কিন্তু একটা রিপোর্ট আসতে পারে যে আসামের যে ফ্লোট যে যারা ভিকটিমস আছে তাদেরকে কিছু ডোনেট করা, তো সেইটার জন্য কিন্তু স্কুল থেকে করে একটা নোটিশ রাইটিং আসতে পারে। তো এই ব্যাপারটা কিন্তু স্কুল থেকে খুব ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানেও যেমন ধরো একটা নোটিশ দিয়েছে যে রাইট আ নোটিস উইদিন 100 ওয়ার্ডস টু স্টুডেন্ট অফ ক্লাস 9 ফর কোভিড-19 ক্যাম্প ইন ইউর স্কুল। তো এটা অনেক আগের একটা রিপোর্ট, তো এইভাবে নোটিস কিন্তু এবারে ও দিতে পারে, যেটা আমি বললাম যে একটা হচ্ছে ভিজিট টু কোনো একটা জায়গা, তার সাথে হচ্ছে তোমার আসামের যারা ফ্লোট ভিকটিমস আছে তাদেরকে হেল্প করা। এছাড়াও যেমন নর্মাল যে কোনো বিষয় নোটিশ আসতে পারে, সেক্ষেত্রে আসতে পারে। তো যারা তোমরা নোটিশ রাইটিং ও জানো না কীভাবে লিখতে হয়, তো নোটিশেরও একটা ডিটেলস ক্লাস কিন্তু আমরা করিয়েছি, তো সেই ক্লাসটাও কিন্তু তোমরা দেখতে পারো, তাহলে নোটিশও কিন্তু তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছো ক্লাসটা। আবারও বলছি যে সাজেশন বলে কিন্তু সেকেন্ড সামেটিভের জন্য ইংলিশ, যেহেতু অন্যান্য সাবজেক্টে হিস্ট্রি জিওগ্রাফি বা সায়েন্স ম্যাথের ওর থেকে ইংলিশের ডিফারেন্স এখানেই, কারণ ওগুলো তো তোমাদের পড়তে হয়, সব কিছু বই থেকেই আসে, সিলেবাস থেকে আসে। কিন্তু তোমরা জানো যারা ইংলিশ পড়ছো, মানে ক্লাস 10-এ যারা আছো, যে তোমাদের যে টেক্সট বুকটা আছে সেখানে মাত্র 20 মার্কসের কোয়েশ্চেন আসে মাধ্যমিক থেকে, বাকি কোথা থেকে কি দেওয়া হচ্ছে মানে একটা সিলেবাস জানো যে এই গ্রামারগুলো আছে, এই রাইটিংগুলো আছে, কিন্তু কোয়েশ্চেন কোথা থেকে আসছে আমরা কিন্তু কেউ জানি না। তো তার জন্য স্কুলের কোয়েশ্চেনটা যদি প্রত্যেকটা টিচার আলাদা আলাদাভাবে বানায় সেক্ষেত্রে বলা মুশকিল। তো অবশ্যই এই বিষয়গুলো যেগুলো আমি তোমাকে বললাম এগুলো মাথায় রেখো, এবং অবশ্যই মাধ্যমিকের জন্য কিন্তু আমরা একটা কম্প্যাক্ট সাজেশন নিয়ে আসব, সেটা নিয়ে চিন্তা করো না। তো সামনে পরীক্ষা, ভালো করে পরীক্ষা দিও। আমাদের যারা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো না, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এছাড়া আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল বা এই সাজেশনগুলো কেউ যদি নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের অ্যাপ ভিজিট করো। অ্যাপে কীভাবে নিতে পারো সেটা এখানে দেখানো হয়ে আছে, এবং হচ্ছে আমাদের যে চ্যানেলটা সেটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আমাদের অন্যান্য চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো এবং সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একেবারেই ভুলো না। সামনে পরীক্ষা, একটু সেকেন্ড সামেটিভ পরীক্ষা, তো একটু পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে। ভালো করে পড়ো, ভালো করে পরীক্ষা দেবে, এইটুকু আশা করি। অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো টপিক নিয়ে।